আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে এখন বাজে 11টার সময় একটা নতুন ব্লগ শুরু করলাম। তার আগে ছেলেকে বললাম যে আম মাখা খাবে কিনা। তো হাড়ি ভাঙ্গা আম নিয়ে আসছিল কালকে। আমটা কিন্তু মানে মিষ্টি, মানে ঝড়ের মধ্যে আম পড়ে গেছে না, তাই লোকরা বিক্রি করতে নিয়ে আসছে। ওরা আব্বু নিয়ে আসছে। আমি বলছি যে আচার বানানোর আম নিয়ে আসিও। পরে বলতেছে আচার বানানোর আম এখন এটা দিয়ে ভালো হবে কি না। তো নিয়ে আসছে, 2টা আম নিয়ে আসছে, হাড়ি ভাঙ্গা আম। তো এটাকে আচার ওই 2টা দিয়ে কী হবে, বলতেছে কি হাড়ি ভাঙ্গা আম জানো ঝড়ে পড়ে গেছে, তাই লোকরা বিক্রি করতে নিয়ে আসছে। আমি বললাম মাখা করে খাই। ছেলেকে বললাম যে খাবা নাকি, ও বললো যে ঠিক আছে, একটু মিষ্টি দিয়ে মাখা করে দিলে মানে ঝুড়ি ঝুড়ি করে ওরা একটু খায়। তো এখন অনলাইনে পড়াশোনা করতেছে। আমি আবার ওকে একটু ভর্তা বানাই দিলাম, আমের ভর্তা। তো একটা শুকনো মরিচ দিছি আর 2টা আমার গাছের কাঁচামরিচ দিছি। তা এখন 2টা কাঁচামরিচ আর শুকনো মরিচ তো অতিরিক্ত ঝাল হয়ে গেছে। আমি ওগুলা মুখে দিয়ে খাইলাম, পুরাটা খাওয়া শেষ করছি। আর নাক চোখ মুখ দিয়ে পানি পড়তে পড়তে মুখ লাল হয়ে গেছে। পরে ওকে আবার নতুন করে আর একটা মাখ করে দিলাম। আজকে রান্না করব হলো ইয়াতে, মাঝে মাঝে যখন আগের দিন যখন মাংস রান্না করি, পরের দিন একটু নিরামিষ রান্নার চেষ্টা করি। তো আজকে আমি নিরামিষ রান্না করব। কি রান্না করব? আর ঘরের রাজপুত্ররা তো এইসব খায় না, ওদের জন্য তো আলাদা রান্না করতে হয়। তো ওর জন্য মুরগি আছে আর রান্না করা আছে। আজকে আমি রান্না করব ডাটা, পটল আর হলো দেশের থেকে আনা যে ছোটো ছোটো আলু, সেটা আর শিলবিলাতি আলু একটা নিয়ে আসা আছে, এই টাইপের একটু লম্বা লম্বা, ওটা দিয়ে মানে অল্প অল্প করে দিছি। আর পটল দিছি আর ডাটা, 2টা ডাটা উঠাই নিয়ে আসলাম, আমার গাছের ডাটা। ভালো লাগে না? নিজে লাগাইলে অনেক ভালো লাগে। তো আমি নিয়ে আসলাম, ওই ডাটা তুলে নিয়ে আসছি, ওটা দিয়ে রান্না করব। আর ডাটার যে পাতাগুলা, ওগুলা এত কচি, ওটা দিয়ে মুসুরের ডাল একটু ভেজালাম, ওটা দিয়ে মুসুরের ডাল দিয়ে বড়া বানাবো। অনেক দিন পর বড়া বানাবো, অনেক দিন থেকে বড়া বানাই না, তবুও ওইটা বড়া বানাবো। তা আমি আজকে রান্না করি শুটকি দেবো, ডাটা পটল আলু দিয়ে শুটকি, এই রান্নাটা রান্না করব। আর ওই দিন রান্না করছিলাম ডাটা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছিলাম। লেজ মাথা ছিল, হাতটা সাবান দিয়ে ধুয়ে আসছি, তাও চোখে হাত দিলেই জ্বলতেছে। তো দেখতে থাকুন, আমার ভিডিওটা ভালো লাগবে আশা করছি। এই যে ডাটার যে শাকগুলো আছে না, এত সুন্দর কচি, একদম কচি কচি, যে কত সুন্দর ধুয়ে একদম ইয়া করে নিচ্ছি। আর এদিকে ডাল ভিজা রাখছি, ডালগুলো বেটে নিব আর এটা দিয়ে রান্না করব। আর এদিকে এই যে ডাটাগুলোও দেখেন কত কুচি, এগুলো সব আমার গাছেরই লাগানো ডাটা এটা। আর তার মধ্যে থাকবে এই যে পটল আছে, তারপরে আছে আলু, এই যে আলু ছোট ছোট আলুও দিছে। এটা দিয়ে শুটকি দিয়ে রান্না করব, খেতে কিন্তু ভালো লাগে। এই যে শুটকি দিয়ে রান্না করব, একটু বেগুন দিলে ভালো হইতো, বেগুন আনতে বলি নেই। এই যে আলুগুলো নিচে পড়ে গেছে, পটল আলুগুলো, এটা দিয়ে রান্না করব। তার জন্য পেঁয়াজ, এই যে রসুন কেটে নিয়েছি, পেঁয়াজ আর গাছের কাঁচামরিচ। কাঁচামরিচগুলো এত ঝাল, চোখ জ্বলতেছে আমার। এই যে আমার গাছ থেকে তুলে নিয়ে আসছি, আসে ফ্রিজে, তারপরে আমার শখ, আমার গাছের জিনিস নিয়ে নিয়ে এসে আমি কাটি, আমার শখ। এই যে মরিচ হয়েছে কয়েকটা, 2টা গাছ থেকে কয়েকটা নিয়ে আসছি, আর 2টা মাত্র আম মাখার মধ্যে দিছি, আর একদম শেষ। এখন আমার মুখ চোখ সব জ্বলতেছে, মুখের মধ্যে মানে আগুন আছে না, যে ইয়ে আছে না, যে কি জানি বলে ওটার নাম, মানে মুখের মধ্যে হাত ধুইছি না, মুখটা মুছতেছি, তাতেই মানে জানি এই যে ঝালের ইয়াটা যা চোখে মুখে লাগতেছে। এখন মুখ ধুতে হবে আবারও। যখনই আমি মরিচ নাড়ি, তখন আমার এই মরিচ নাড়লেই আমার মুখের মধ্যে হাত যায়। তো এখন রান্না শুরু করে দিই, পটলটা রান্না। তো শুটকিটা ভাজবো আগে, শুটকি ভাজবো, শুটকি রান্নাটা উঠিয়ে দিলাম। শুটকিটা আগেই ভেজে নিয়েছি, ভেজে ভালো করে ধুয়ে রেখেছি। ছোট ছোট মলা মাছ বলে না, ওই মলা মাছের শুটকিটা
ওটাকে ধুয়ে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দেখালাম, ওটাকে ভালো করে একটু আদা একটু লাল লাল করে, বেশি লাল না, হালকা ভেজে নিলাম। তারপরে এই যে শুটকিটা ধুয়ে রেখেছিলাম ওই শুটকিটাকে দিয়ে দিলাম, ছোট ছোট শুটকি আর কি, মলা ঢেলা মাছের শুটকি বলে যে, ওই মলা ঢেলা মাছের শুটকি। এটা খুব তাড়াতাড়ি হয় এই রান্নাটা, বড় মাছের শুটকি হলে একটু বেশি দেরি লাগে। আর এখানে তো বেশি মশলা লাগবে না, এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ দিয়ে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেবো, আর একটু জিরা গুঁড়ো দিব। জিরা গুঁড়ো আমি দেই না, ধনে গুঁড়ো তো নাই, দেখলাম যে শেষ হয়ে গেছে, এই জন্য ধনে গুঁড়ো থাকলে ধনে গুঁড়ো দিতাম, জিরা গুঁড়োটা না দিলেও চলে। তো আজকে জিরা গুঁড়ো দিয়ে দিলাম, সমস্যা নেই, খেতেও ভালো লাগবে। তরকারিটা যা মজার হয়েছে না, দেশি আলু ছোট ছোট, তার মধ্যে পটল ডাঁটা, ওর আব্বুর ভীষণ পছন্দ। আর তার পছন্দের জিনিসগুলাই আমি প্রায় রান্না করার চেষ্টা করি। মাছ মাংস যতই থাক না কেন, তার পাশাপাশি এই তরকারিটা একটু সালাতের কাজ করে, মজা, মুখরোচক, মুখের রুচি আনে আর কি, খেতে ভালো লাগে। আর এই তো আমি এইটাকে ভালো করে কষিয়ে পানি দিয়ে ঢেকে দিব। আর এর যে ডাঁটাগুলোর যে পাতাগুলো ছিল, এই যে পানি দিয়ে আমি ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তারপরে আবার এটাকে পানি শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো। ভালো করে কষিয়ে নিয়েছি আর কি, দেখুন কত লোভনীয় হয়েছে। আর ডাঁটাগুলোর যে পাতাগুলো ছিল ওগুলোকে আমি কুচি 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 করে কেটে নিয়ে আর ডালটাও বেটে নিয়েছি এই ফাঁকে। তো এটাকে আমি আজকে ভালো করে কীভাবে করে একটু বড়া বানাই ফেলি, মচমচে, বানাইতে বানাইতে খাওয়া শেষ হয়ে যায়। এই যে আমার ডাঁটা বানানো রান্না করা শেষ, একটু ঝোল রাখবো, সামান্য একটু হালকা হালকা ঝোল রাখবো, পুরাটা ঝোল মানে শুকিয়ে ফেলবো না। আলু ডাঁটা একদম মমের মতো গলে গেছে, এই ডাঁটাগুলো এত ভালো, দুটো করে আনলেই কিন্তু আমাদের বাসায় হয়ে যায়। আর আমি এটা ছাদে লাগিয়েছি, এই ডাঁটাগুলো খেতে মমের মতো মানে নরম, খেতে কিন্তু খুবই মজা। নিজে লাগিয়েছে তা বলে না, যখন বড় বড় লম্বা লম্বা হয় দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু তেমনই মজা। এরকম ঘরের আশেপাশে লাগালে কিন্তু প্রতিদিন আর বাজারে যেতে হয় না, টুকটাক ঘরের লেগেই যায়। এখানে আমি ডালটা বেটে নিয়েছি, এখানে কাঁচামরিচ কুচি, তারপরে লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে ডাঁটা শাকগুলো তো আমি একদম কচি কচি ডাঁটা শাকগুলো খুবই নরম, ওটা আমি দিয়ে ভালো করে কষলে নিয়েছি। একটু ঘরে বেসন ছিল, চালের গুঁড়ো দিলেও চলবে, না দিলেও চলবে, আমি একটু বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম। আর এটাকে আরও একটু মচমচে করবে, তেল গরম করে এতে ভেজে নিচ্ছি। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে, আর আমি ভাজতে ভাজতে কয়েকটা খেয়ে ফেলি, এই কারণে আমি এই ভাজা পোড়াগুলো করতে চাই না, অনেক কমিয়ে দিয়েছি ভাজা পোড়াগুলো, কিন্তু খেতে যে যা দুর্দান্ত লাগে না, খেতে খুবই মজা লাগে। আজকাল একটু গাছপালা লাগিয়েছিলাম, বর্ষাকালে বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে কিছু কিছু, ওগুলোকে একটু যত্ন করতে হয়, ভিডিও করতে পারি না ওগুলোকে, দেখি মানে মাঝে মাঝে। অনেকে পছন্দ করে না গাছপালা, হয়তো বা পছন্দ করে দেখানো, অনেকে পছন্দ করে না, তাই দেখাতেও চাই না। আর এই যে আর কয়েকটা যদি মরিচ গাছ লাগানো যায় তাহলে কিন্তু আর ঘরে যখন দেখা যাবে হঠাৎ করে মরিচ থাকবে না, তখন গাছে থাকলে দুই একটা তিনটা মরিচ গাছ থাকলে, দুই তিনটা মরিচ গাছ থাকলেই কিন্তু যথেষ্ট, এনে কিন্তু খাওয়া যায়। এই যে আমার ভাজাগুলো একদম কমপ্লিট, এই যে দেখুন কি মচমচে যে হয়েছে, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তো একটা ছোটোখাটো ভিডিও দিয়ে দিলাম, আশা করছি ভালো লেগেছে সবার। ভালো লাগলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন, দেখতে থাকবেন আমার ভিডিও। আর আমি ভিডিও এই তো রান্না টান্না করে খাওয়া দাওয়া করে টোরে তারপরে বিকালের দিকে একটু হাঁটতে যেতে চাই, প্রতিদিনই একটু হাঁটার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে বৃষ্টি আসলে আর হাঁটতে পারি না। গতকালকে যেমন বৃষ্টি আসছে বিকালের দিকে, আর যেতে পারিনি, দেখি আজকে যেতে পারি, গেলে আপনাদের সঙ্গে কালকে ভিডিওটি শেয়ার করব। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।